আজ আমরা বানাবো ডাল ছাড়া ডালিয়া। তার জন্য শীতের কিছু সবজি আমি আগে থাকতে কেটে নিয়েছি। আর এটির মধ্যে আছে আলু, ফুলকপি, কড়াইশুঁটি, শিম, গাজর, দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা আর একটা টমেটো পিস করে কেটে নিয়েছি। আর হাফ কাপ ডালিয়া আমি জলে ভিজে রেখে দিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে তেল দিলাম। 2 চামচ মতো তেল আমরা গরম কড়ায় দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন হিসেবে একটা তেজপাতা ফোড়ন দিলাম। গোটা জিরে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে গরম তেলে দিলাম। একটু ফোড়নগুলো নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো ডুমো ডুমো করে কাটা হয়েছিল, সেগুলো প্রথমে দিয়ে দিলাম। গরম তেলে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এই সময় আমরা একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এরপরে এক এক করে সবজিগুলো অ্যাড করে দিলাম। ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে কাটা হয়েছে, এরকম দিয়ে দিলাম ফুলকপি। আলুর সাথে ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এক এক করে বাদবাকি সবজিগুলো অ্যাড করে দিলাম। শিম, গাজর, কড়াইশুঁটি একসাথে সব দিয়ে দিলাম। সব সবজিগুলো একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এরপর মশলা দেবার পালা। আমি যোগ করলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি যোগ করলাম। মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখনো কোনো জল ব্যবহার করিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমরা মশলাগুলো নাড়াচাড়া করে সবজির সাথে ভাজতে রাখলাম। টমেটো যোগ করলাম, নাড়াচাড়া করতে রাখলাম। টমেটোটাকেও বাদবাকি সবজির সাথে মিশিয়ে দিলাম। এরপর আমি 2 মিনিট চাপা দিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজিগুলো থেকে একটু জল বেরিয়েছে। আমরা আর একটু নাড়াচাড়া করে ভিজে রাখা ডালিয়াটা আমরা অ্যাড করে দেবো। ডালিয়াটা অ্যাড করে দিলাম। ডালিয়াটা কড়াতে দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো। আমরা কিন্তু এখনও কোনো জল ব্যবহার করিনি। যা জল আমাদের আছে সেটা হচ্ছে সবজি থেকে বেরোনো জল। এই জলের মধ্যেই ডালিয়াটা আমরা একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো আমরা একটু চাপা দিয়ে দেবো। পুরো রান্নাটাই আমরা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই করব, কখনোই গ্যাসের ফ্লেমটা বাড়াবো না। 2 মিনিট পরে আমরা ফিরে এসে এইবারে এখানে গরম জল অ্যাড করব। মনে রাখবেন এখানে কখনোই ঠান্ডা জল দেবো না এই রান্নাটাতে, সর্বদাই গরম জল আমরা অ্যাড করব। আমি একটু গরম জলটা ছেঁকে দিলাম। আপনারা আপনাদের যদি জলের যেমন কোনো অসুবিধে না থাকে নর্মাল ডাইরেক্ট গরম জলও দিতে পারেন। আমি একটু ছেঁকে নিয়ে দিলাম। এখানে হাফ কাপ ডালিয়ার জন্য আমি 3 কাপ জল ব্যবহার করব। প্রথমে একেবারেই 3 কাপ দিয়ে দেবেন না, প্রথমে একটু দেবেন, নাড়াচাড়া করে দেখবেন যে সবজিগুলো ডুবে যাচ্ছে। পুরো সবজি ডোবার মতোই জল দিতে হবে। একবার নাড়িয়ে দেখে নেবেন। নিয়ে আমি এরপরে আবার কিছুটা জল দিয়ে দিলাম। মোট আমি 3 কাপ জল এখানে ব্যবহার করেছি হাফ কাপ ডালিয়ার জন্য। এই সময় আপনারা মিষ্টি এবং নুন দুটোই একটু চেক করে নেবেন। যদি প্রয়োজন হয় তাহলে এই মুহূর্তে আপনারা সেটা অ্যাড করতে পারেন। আমার নুন মিষ্টি সব ঠিক আছে, তাই আমি আর কিছু
দিলাম না। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমেই এটা রান্না করব। আর দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বাচ্চারা যদি খায় তাহলে আপনারা এইটা স্কিপ করতে পারেন। তবে আমি 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, গাজর ফুলকপি ভালোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে এখনও একটু জল জল আছে। তবে কিছুক্ষণ রাখার পর এই জলটা টেনে নেবে, কোনো অসুবিধা হবে না। ডালিয়া কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর, যত ঠান্ডা হবে একটু শক্ত হয়ে যায়, আঠালো হয়ে যায়, তো সেক্ষেত্রে এইটুকুনি জল যেটা আছে সেটা কিছুক্ষণ পর টেনে যাবে। ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম। ভালো করে ডালিয়ার সাথে মিশিয়ে নিলাম এবং 2 মিনিট চাপা দিয়ে রাখলাম, যাতে ধনেপাতার গন্ধটা পুরোটা রান্নার সাথে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিলাম ধনেপাতা, নিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন আর কোনো জল নেই, এক্সট্রা জলটা টেনে নিয়েছে। একদম রেডি আমার ডালিয়া, ডাল ছাড়া ডালিয়া। এটা ডাল দিইনি বলে খুব ঝটপট হয়ে যায়। 10-15 মিনিটের মধ্যে আপনি ঝটপট করে সকালে হোক বা সন্ধেবেলায় হোক, যখন খুব খিদে পায়, বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে কিছু সবজি থাকলেই, যা আপনাদের আমি যেগুলো দিচ্ছি সেগুলোই নয়, পছন্দ মতো সবজি দিয়েও করতে পারেন। এটা বানানো হয়ে গেল, খেয়ে দেখবেন কেমন লেগেছে এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।